স্মার্টফোনে কোরআনের অ্যাপ থাকলে কি সেই মোবাইল টয়লেটে নিয়ে যাওয়া যাবে? অনেকের মনেই এই প্রশ্নটি আসে। ইসলামী বিধান অনুযায়ী মূল বিষয়টি হল কোরআনের আয়াত বা আল্লাহর নাম দৃশ্যমান আছে কিনা। যদি মোবাইলের স্ক্রিনে কোরআনের কোনো আয়াত বা কোরআনের পৃষ্ঠা খোলা না থাকে, অর্থাৎ কিছুই দৃশ্যমান না থাকলে, তাহলে সেই স্মার্টফোন টয়লেটে নিয়ে যাওয়া নিয়ে কোনো নিষেধ নেই। তবে কোরআনের আয়াত খোলা অবস্থায় বা আল্লাহর নাম স্পষ্ট দেখা যায় এমন অবস্থায় টয়লেটে প্রবেশ করা উচিত নয়। একই বিধান প্রযোজ্য কোরআনের আয়াত, হাদিস বা আল্লাহর নাম লেখা কাগজ কিংবা লকেটের ক্ষেত্রেও। যদি লেখাগুলো ভাঁজ করা থাকে বা এমনভাবে ঢেকে রাখা যায় যে বাইরে থেকে দেখা যায় না, তাহলে তার সঙ্গে নিয়ে টয়লেটে যাওয়ায় সমস্যা নেই। তবে পাতলা কাপড়ের পকেটে থাকলে যেখানে লেখা দেখা যায়, সেক্ষেত্রে কাগজ বা লকেট এমনভাবে মুড়িয়ে রাখতে হবে যেন সম্মানিত লেখাগুলো দৃশ্যমান না থাকে। তবে ইসলামের শিক্ষা হল, সুযোগ থাকলে কোরআন, আল্লাহর নাম কিংবা এ ধরনের সম্মানিত নিদর্শন টয়লেটের সঙ্গে না নেওয়াই উত্তম। কারণ আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন ঈমান ও তাকওয়ার পরিচায়ক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর নির্দেশনাবলীকে সম্মান করে, নিশ্চয়ই তা তার অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। মামদুহা রাইসা, জাগো নিউজ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। Good luck pen. Make your luck.